নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। কাছাড়ে চা বাগানের 200 বিঘা জমি বেদখল, উচ্ছেদের দাবি। হাইলাকান্দির ক্রীড়া উন্নয়নে একাধিক বড় ঘোষণা বিধায়ক মিলনের। লায়লাপুরে বিপুল বিলেতি মদসহ আটক চালক। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কাছাড়ের শিলকুড়ি চা বাগানের প্রায় 200 বিঘা জমি সন্দেহভাজন বাংলাদেশিরা অবৈধভাবে দখল করে ঘরবাড়ি ও ফিশারি গড়ে তুলছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাগানের আদি শ্রমিকরা অঞ্চলের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। অবিলম্বে তদন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে বাগানের জমি মুক্ত করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। এখানে শিলকুড়ি টি গার্ডেন, এই জায়গাটার নাম শিলকুড়ি টি গার্ডেন। এইখানে আজকে 3-4 বছর থেকে মানে অনেক মানুষ নতুন নতুন আইয়া বসবাস করে। হ্যাঁ, প্রচুর জায়গা এখানে মানে দখল করছে। জিগাইলে তো কই না আমরা কিনছি, বাগানের কাছ থেকে আমরা কিনি লাইছি, বাগানে আমরা এনওসি দিলাইছে, তো তোমরা এখানে কোনো জোর চলতো না। এরপরে আমরা আর কিতা করতাম, বাগানেও জানাইছি, বাগানেও আইয়া আমরা কিতা বুঝ দেয় না দেয়। এরপরে তারা ডেলি ঘর বনে, ওখানেও ডেলি 2-4 জন ডেলি আইতেছে, পরিবার ডেলি আইয়া বসবাস করে। জায়গা এখানে 300-400 বিঘার মতো জায়গা এরা দখল করছে। ফ্যামিলি এখনও বাড়ি গনতে গেলে তো 200-250 ফ্যামিলি আই গেছে বর্তমানে, কিন্তু এখনও আওয়ার পথই আছে এরা। আজকে 4-5 বছর থেকে কন্টিনিউ চলে সব বাগানের জমি। ওইখানে সামনে বিল একটা আছে বাগানের, ওই বিলের আশেপাশে মানে যত মানে অবৈধ মানুষ, মানে এটা চিনাও যায় না, এরা আইয়া বসবাস করছে। আর এটা তো মনে করি বাংলাদেশি মানুষ আছে, বাংলাদেশ থেকে আইয়া এখানে ভূমাফিয়া তারা আশ্রয় দেয়। তোমার একটা ভীষণ দাস বলে একটা লোক আছে, এই জমিনে এইও করে, মানে দালাল টাইপের মানুষ। এরাই তারা আনিয়া 2 কাঠা 4 কাঠা বিক্রি করিয়া তারা বসবাস করার। প্রদীপ দাস বলে একজন ছিল, হেও কিছু জায়গা লইছিল, এরপরে হে লই না। কিন্তু এখন বর্তমানে যে নতুন জায়গাগুলো যেগুলো বিক্রি হওয়ার বা লোয়া লই চলে, এটা মানে ওর জেন হলো ভীষণ দাস, এইগুলার বেশি কারবার করে মানুষটা হেউ আনে। সব আছে, রাস্তাঘাট তারা দোকানদারি সব করে, ওখানে সব কারেন্ট সব তারা আনি লেছে, সব সুবিধা লইছে। আর এও তো যদি আমরা মানুষের 2-1 জনের জায়গা জমিন আছে, ওইটার মধ্যেও তারা ভেজাল করে। ভোট তো দিছে, কিছু দিছে আর কিছু নাও দিতে পারে, জানে সব জানে, কিন্তু কেউ মাতে না। এগুলোর মধ্যে তারা লিঙ্ক আছে, বাগানের লগে তারার ভূমাফিয়ার লিঙ্ক আছে। তখন আমরা আসাম সরকারের কাছে চাই যে আমরা তো কোনো উপায় না, আমরা তো বাগান লইয়াই চলি, বাগানের কাজকর্ম করি, আমরা মানুষ মা বোন সবে চলে আগে থেকে চলিয়ে আইছে। কিন্তু এখন যদি বাগানটা এরকমভাবে বিচ্ছিন্ন হইয়া যায়, বাইরের মানুষ আইয়া হামাই যায়, তা আমরা যে লোকাল যে বাগানি মানুষ, এরার অবস্থাটা কী হইব? ওইটা সরকারের কাছে যেটা তদন্ত করিয়া আমরা একটা সুবিচার করিয়া দেখ। ডেলি আয়, কখনো আওয়াত আছে, ডেলি আয় ঘর বানায় থাকে, জিগাইলেও কেউ না আমরা জায়গা কিনছি। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে ক্রীড়া উন্নয়নে একাধিক বড় ঘোষণা করলেন বিধায়ক ডক্টর মিলন দাস। তিনি জানান, নৈশকালীন প্রশিক্ষণ ও ম্যাচের সুবিধার্থে খুব শীঘ্রই ডিএসএ মাঠে ফ্লাড লাইট বসানো হবে। এছাড়া যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আগামী 5 বছরের মধ্যে জেলার বিভিন্ন প্রান্তে আরও 5টি আধুনিক খেলার মাঠ নির্মাণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। অসম মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরে নাকা চেকিংয়ের সময় একটি ট্রাক থেকে 150 কার্টন বিলেতি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। মেঘালয় থেকে মিজোরামগামী ট্রাক সহ সোনার বাসিন্দা চালক আনোয়ার হোসেন লস্করকে আটক করা হয়েছে। লায়লাপুর পুলিশ আউটপোস্টের ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে এই সফল অভিযানটি চালানো হয়। जैसा कि आपको मालूम है, हमारा ये लैलापुर चेक गेट जो है अंदर ढलाई होती है, यहाँ रेगुलर नाका होता रहता है। और एक गाड़ी का इनपुट के हिसाब से हमने जब एक गाड़ी को अच्छे से तलाशी लिया, तो उसमें हमको कई सारा ये विदाउट बिल जो ये लिकर है, ये लिकर ओनली फॉर सेल इन मेघालय है, बट दे आर इलीगली ट्रांसपोर्टिंग
टू अदर नेबरिंग स्टेट जहाँ पे वो बैन भी है, और इसीलिए हमने वो गाड़ी को अभी सीज कर लिया है। और उस पर कितना माल निकल रहा है वो अभी सर्च अभी जारी है, जैसा कि आप देख पा रहे हैं। कितना माल निकलता है ये हम आपको इसके बाद ही बताएंगे। কর্পরা আইছিল তো গাড়িটো इसमें लिकर में लिखा हुआ है कि वो मेघालय में बना है और मेघालय के लिए ही सेल के लिए है, तो ओरिजिन वहीं से होगा। लेकिन उसके बाद ये लोग कहाँ लेके गए वो अभी इन्वेस्टिगेशन का है। ড্রাইভারটোর নামটো কি হয় স্যার? ड्राइवर नाम अनवर है। আনোয়ার। ঠিক আছে স্যার। চলে গেলেন বরাক উপত্যকার বিশিষ্ট হোমিও চিকিৎসক সমাজকর্মী চপলেশ চক্রবর্তী। মঙ্গলবার বিকেল 5:20 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 76 বছর। হঠাৎ মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন এক ছেলে ও 2 মেয়ে। গত 2 জুন রাতে গুয়াহাটি থেকে শিলচরগামী ট্রেনটি 11:55 ছাড়ার কথা থাকলেও প্ল্যাটফর্মে মাঝরাতে পর্যন্ত মাল লোডিং চলায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ক্ষোভ আরও বাড়ায় ডিজিটাল অ্যাপের ভুল তথ্য। অ্যাপে ট্রেনটি 12:11 ছেড়ে গেছে দেখালেও বাস্তবে 1:10 ট্রেনটি গুয়াহাটি থেকে ছাড়ে। রেলের এমন সমন্বয়হীনতায় ক্ষুব্ধ সচেতন মহল দ্রুত কড়া পদক্ষেপ দাবি করেছে। নমস্কার বন্ধুরা, এখন রাত্রে রাত্র 12:56, 11:55 ট্রেন ছাড়ার কথা শিলচর গুয়াহাটি যে ট্রেনটা 1 ঘন্টা লেট, এবং এখনও গাড়িতে মাল উঠানো চলছে। যদি মাল উঠানোর একটা নির্দিষ্ট সময় তো নিশ্চয়ই থাকে সব ট্রেনেরই, কিন্তু রাত্রে 1 ঘন্টা পরও মাল উঠানি চলছে। মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তার উপরে অতিরিক্ত গরম, বাথরুমও পরিষ্কার নেই, বাথরুমের পুরা গন্ধ। আমরা ট্রেনে উঠেছি, বাথরুমেও পুরা গন্ধ ট্রেনের মধ্যে, এবং ট্রেনের সার্ভিসের অবস্থা তো আর বলে লাভ নেই। সিট শিলচর গুয়াহাটি ট্রেনের এখনও সিটগুলা এই পুরানা মানদাতা আমলের যে সিটগুলো এইগুলো রয়েছে এখনও চেঞ্জ হয়নি। অন্যান্য ট্রেনে হয়েছে, এখনও হয়নি। তাই আমাদের বরাকের জনপ্রতিনিধিদের, বিশেষ করে আমাদের শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং শিলচরের আসাম থেকে রাজ্যসভা সাংসদ শিলচরের কনাথ প্রকাশ মহাশয়ের কাছে অনুরোধ রাখবো এইসব ব্যাপারে একটু নজর দেওয়ার জন্য। এবং বরাক ডেভেলপমেন্ট মিনিস্টার যিনি আগামীতে হবেন, এই বরাকের উন্নয়নের জন্য ট্রেনের যাত্রাপথে আমাদের জানেন আমরা রোড এখনও মহাসড়ক পুরোদমে কাজ হয়নি। প্রাইভেট গাড়ি ছাড়া সবাই তো আর আসতে পারবে না, ট্রেনের উপর নির্ভরশীল। তাই ট্রেনের সময়ের প্রতি যাতে যত্ন নেওয়া হয় এটা ব্যাপার দেখার জন্য আবেদন রাখছি। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। আগামী 7 জুন রবিবার কালান সৎসঙ্গ কেন্দ্রের ব্যবস্থাপনায় একটি বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সকাল 9টা থেকে শুরু হবে এই শিবির। শিলচর ও কাটিগড়ার অভিজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেবেন শিবিরে। শিবিরে যোগ দিতে কালাইন বাজারের মুকুল সুইটস, দাস মেডিকেল হল, নিলয়নীর, দেবম সুইটস ও সৃজা মেডিকোসে আগাম নাম নথিভুক্ত করা যাবে। আয়োজকরা এলাকার সর্বস্তরের জনগণকে এই শিবিরে অংশ নিয়ে সফল করার আহ্বান জানিয়েছেন। আমাদের সৎসঙ্গ কেন্দ্র দেওঘর থেকে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের 59তম জন্মদিবস
উদযাপন উপলক্ষে একটা আশীর্বাদ নির্দেশ দিয়েছেন আমাদের যিনি পূজ্যপাদ শ্রী অবিন দাদা, যে কালাইন সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে যাতে একটা মেগা হেলথ চেক আপ ক্যাম্প করা হয়, আর সেই ক্যাম্পটা যাতে খুব সিস্টেমেটিক ডিপার্টমেন্ট ওয়াইজ যাতে আমরা করি, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই কালাইন অঞ্চলে এভাবে সরকারিভাবে গত কয়েক মাস পূর্বে হিলাড়াতে হয়েছিল, কিন্তু কোনো একটা ধার্মিক প্রতিষ্ঠান যেখানে ডিপার্টমেন্ট ওয়াইজ যে হেলথ ক্যাম্প, এটা আমার মনে হয় যে এই প্রথম হচ্ছে। সুদূর শিলচর থেকে আমাদের স্পেশালিস্ট ডাক্তাররা আসবেন। এখানে পশ্চিম কাঠিগড়া থেকে শুরু করে আমাদের যে উত্তর কাঠিগড়া বা দক্ষিণ কাঠিগড়ার যত আমাদের উপযোজনা কেন্দ্র আছে সৎসঙ্গের বা সাধারণ জনসাধারণ সকলের যে এখানে বিনামূল্যে চিকিৎসা, এখানে প্যাথোলজি ল্যাব থাকবে, যেটা জয়েন্ট ডাইরেক্টরের সঙ্গে কথা হয়েছে, ওনারা এসে এখানে পরীক্ষা করবেন। আর পুরো সিস্টেমেটিক যেভাবে স্ত্রীরোগ বিশেষজ্ঞ থাকবেন, শিশুরোগ বিশেষজ্ঞ থাকবেন, চেস্ট স্পেশালিস্ট থাকবেন, এখানে অর্থোর ডাক্তার থাকবেন, আই স্পেশালিস্ট থাকবেন, ডেন্টাল থাকবেন, সঙ্গে মেডিসিনের ডাক্তার থাকবেন। বিভিন্ন যে ডাক্তাররা এসে এখানে বিনামূল্যে শিবির পরিদর্শন করবেন, শিবিরে থাকবেন এবং বিনামূল্যে ওদেরকে ঔষধ দেওয়া হবে। এবং এর পরের দিন আমাদের পূজ্যপাদ শ্রী আচার্যদেবের জন্মদিন, ওই জন্মদিনটা আমরা নগাঁও জেলার হেরাপতি তানপাড়ায় ড্রাগসের বিরুদ্ধে হাজারো মানুষ একজোট হয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। যুব সমাজ ধ্বংস ও অপরাধ বৃদ্ধির প্রতিবাদে ক্ষুব্ধ জনতা ড্রাগস কারবারিদের ঘরবাড়ি ভাঙচুর করেন এবং তাদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে এলাকা সাফাইয়ের এক বেঞ্জির অভিযান চালান। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। কাছাড়ে চা বাগানের 200 বিঘা জমি বেদখল, উচ্ছেদের দাবি। হাইলাকান্দির ক্রীড়া উন্নয়নে একাধিক বড় ঘোষণা বিধায়ক মিলনের। লায়লাপুরে বিপুল বিলেতি মদসহ আটক চালক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।